হরিপাল চকচণ্ডীনগর শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম শ্রী শ্রী গুরু পূর্ণিমা উৎসব পালিত হচ্ছে। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। বলা যেতে পারে ত্যাগ ও সেবা হচ্ছে আমাদের ব্রত, যেমন স্বামীজি নির্ধারিত করে দিয়ে গেছে। কিন্তু এটা শুধু সংঘের কর্তব্য তা নয়, প্রত্যেক মানুষই যদি এই ত্যাগ ও সেবার ব্রত নিয়ে চলতে পারে তাহলে কিন্তু তার জীবনে যেমন সার্থকতা আসে, তেমনি সমাজও উন্নত হয়, সমাজও উপকৃত হয়। সেখানে প্রত্যেক মানুষেরই ত্যাগ এবং সেবার ভাব নিয়েই কর্তব্য করা উচিত। নমস্কার। ছাত্রছাত্রীরাও গুরু পূর্ণিমা উৎসবে এখানে অনুষ্ঠানে যোগদান করেছেন। 10:20 তারকেশ্বর লোকাল 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আজ আপনাদের নিয়ে যাব আমার গন্তব্যস্থল হরিপাল চকচণ্ডীনগর শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমে নিয়ে যাব। সেখানে শ্রী শ্রী গুরু পূর্ণিমা উৎসব উদযাপন হয়েছে, সেইটা একটা ব্লকের মাধ্যমে নিয়ে যাব। আজ আমি হাওড়া থেকে রওনা দিলাম 10:20 ট্রেনে করে এই হরিপালে এসে পৌঁছালাম। এখন হরিপালের স্টেশনে ট্রেন এখন ঢুকছে। এইখান থেকে আজ আমার গন্তব্যস্থল শুরু হবে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হরিপালে। এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বেরিয়ে আপনাদের এই হচ্ছে অটো স্ট্যান্ড, এই অটো করে আমি এখন হরিপালের চকচণ্ডীপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমে নিয়ে যাচ্ছি আপনাদের। হলো সাঁওতালি মাধব আঞ্চলিক চকচণ্ডীপুর হরিপাল শ্রী রঘুনাথ মুর্মু কোচিং সেন্টার, এইখান থেকে যেতে হবে। এ হলো পবিত্র বামনা মহাশ্মশান, হরিপাল আশুতোষ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এই শ্মশানের পাশেই গড়ে উঠেছে। আজ আপনাদের এনেছি হরিপাল চকচণ্ডীনগর শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম। সেখানে গুরু পূর্ণিমা উপলক্ষে আপনাদের এখানে এনেছি। হুগলি জেলার অন্তর্গত এই শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম গড়ে উঠেছে। এই হলো মূল প্রবেশ পথ। প্রবেশ পথ দেখুন, চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। আজকে প্রোগ্রাম হচ্ছে গুরু পূর্ণিমা উপলক্ষে। হরিপাল চকচণ্ডীনগর শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমে 8 জুলাই 2025 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান অনুষ্ঠান সহযোগিতায় হরিপাল বিবেকানন্দ ফাউন্ডেশন। বৈকাল 3টের সময় উপস্থিত থেকেছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দুর্গানাথ নন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন কল্যাণী, মাননীয় শ্রীযুক্ত বাবর আলী, বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক। 8 জুলাই থেকে হরিপাল রামকৃষ্ণ সারদা আশ্রমে প্রোগ্রাম চলছে, তা আমি আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আপনাদের এই হরিপাল চকচণ্ডীনগরে শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের যে গুরু পূর্ণিমা উপলক্ষে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। 10 জুলাই বৃহস্পতিবার হচ্ছে বিশেষ পুজো হোম, সেগুলো আছে। তারপরে উদ্বোধনী সঙ্গীত, গানে গানে কথামৃত, ভক্তিগীতি, ভজন ও মায়ের কথা ও সঙ্গীত, এইগুলো আমি আপনাদের প্রসাদ এইগুলো আপনাদের কাছে তুলে ধরব।
হরিপাল রামকৃষ্ণ সারদা আশ্রম। এই হলো এখানকার মন্দিরের সব পার্শ্বদের সব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে ভক্তবৃন্দ বসে সব প্রার্থনা করছে, দেখুন কত সারিবদ্ধ হয়ে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। হরিপাল শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের পবিত্র জলাশয়। এই জলাশয়ের দেখুন গাছগাছালি, মনোরম পরিবেশে এখানে যদি আসেন তাহলে আপনাদের একটা দিন পুরো সময় কেটে যাবে। এই আশ্রমে আপনারা কোনো উৎসব অনুষ্ঠান হলে আসবেন। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্যে গড়ে উঠেছে এই আশ্রম। সত্যি এখানে এসে নাম নেবেন। এখানে এটা হলো হাত ধোয়ার জায়গা, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানকার যে পুরনো মন্দির সেটাতে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন এখানে মা সারদা এবং যে রামকৃষ্ণদেব যখন কল্পতরু উৎসব করেছিল সেইটা এখানে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে। দেখুন মা সারদাকে একদম সিংহাসনে বসিয়ে, আর রামকৃষ্ণদেব এখানে যে কল্পতরু হয়েছিলেন সেইটা এখানে তুলে ধরা হয়েছে। এই পুরনো মন্দিরেও সারদা মা, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, গোপাল সবাইকে, তারপরে এখানে সবকে ফুটিয়ে তোলা হয়েছে, সেটাও আপনাদের কাছে এখানে একটা সেবামূলক কাজের সঙ্গে এই রামকৃষ্ণ সারদা আশ্রম যুক্ত থাকে। হোমিওপ্যাথি, এখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়, সেখানেও আপনাদের তুলে ধরছি। দেখুন স্বামী বিবেকানন্দ, মা সারদা ও স্বামী সারদানন্দর ছবি ফুটিয়ে তুলে হোমিওপ্যাথি ওষুধ সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এ হলো এখানকার অফিস ঘর। এখানে যোগাযোগ নম্বর দিয়ে দেবো লালটুবাবু, এই অফিস ঘরে আপনারা যোগাযোগ করবেন। গুরু পূর্ণিমা উপলক্ষে এখানে ভোগের যে ব্যবস্থা হচ্ছে সেইটা এখানে রান্না করা হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এ হলো চূড়া বিশিষ্ট মন্দির, প্যান্ডেল করে হয়েছে আজকের। আর দেখুন এখানকার প্রাকৃতিক পরিবেশ কত সুন্দরভাবে গড়ে উঠেছে। চকচণ্ডীপুর চকচণ্ডীনগরে হরিপালে যে পুস্তক বিক্রয় স্টল, আর এখানে যে ছবিগুলো বিক্রয় হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। গুরু পূর্ণিমা উপলক্ষে এখানে ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছে, যেটা স্বামীজির আদর্শে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে যে ভক্তিগীতি হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম, কত সুন্দরভাবে ভক্তিগীতি হচ্ছে। রামকৃষ্ণদেবের একটা চিত্র রেখেছে, মহারাজ বসে রয়েছে, কত সুন্দরভাবে আজ গুরু পূর্ণিমা পালন করছেন এই শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম। ভক্তগণ বসে, বিদ্যালয় ছাত্রছাত্রীরা, ভক্তগণ বসে আছে কত সারিবদ্ধভাবে। দেখুন কত সুন্দরভাবে গুরু পূর্ণিমার অনুষ্ঠান চলছে। এখানে যজ্ঞাদি হবে তার ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানেও ভক্তগণ মন্দিরে বসে রয়েছে। কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির। দেখুন কত সুন্দরভাবে পার্শ্বদের ছবি সব ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে। সত্যি এই মন্দিরে আসবেন আপনারা। এখানে দেখুন মহাদেবের একটা ছবি, এই মা ভবতারিণীর ছবি দেখুন, আর এখানে মা বাবা তারকেশ্বর বিরাজ করছে। আমাকে প্রসাদ দিলেন, আমি তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করব। এখানে কত বাচ্চারা এসছে সাইকেল নিয়ে, দেখুন স্কুলে। আর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে।
এই হলো মন্দিরের এরিয়া। প্রোগ্রাম হচ্ছে দেখুন, এখানে একটা পুরনো অশ্বত্থ গাছ দেখুন। এখানে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। আপনারা এসে এই মনোরম পরিবেশে পুরো এখানে সময় কাটিয়ে যেতে পারেন। এই জলাশয়ের পাশে বসারও জায়গা আছে। এখানে মহারাজদের থাকার ব্যবস্থা আছে। এই আশ্রমে মহারাজরা থাকে। দেখুন এখানে স্বামীজি, রামকৃষ্ণদেব ও মা শারদা আর ভবতারিণীর একটা ছবি ফুটিয়ে তুলেছে। আর এই হলো মহারাজদের থাকার ঘর। যে ঠাকুরের নিত্য ভোগ যে রান্না হয় তারই এটা ঘর। আর এটা বাইরে দেখালাম, সেটা হচ্ছে বাইরে আজকে প্রোগ্রাম হচ্ছে বলে আলাদা। এইটা হচ্ছে নিত্য ভোগের ব্যবস্থা। এখন ভোগ আরতি হচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে এখানে রামকৃষ্ণ দেব, মা শারদা, বিবেকানন্দ বিরাজ করছে। দেখুন ভক্তগণ সারিবদ্ধভাবে বসে আছে এবং কত সুন্দরভাবে এখানে যে আরতি হচ্ছে, সত্যি এখানকার আরতি দেখে মুগ্ধ হয়ে। আর এখানে ভক্তিগীতি চলছে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি দিয়ে। তারপর এখানে যজ্ঞেরও ব্যবস্থা করা হয়েছে। ভক্তগণ এখানে সারিবদ্ধভাবে। আর মন্দিরের পার্শ্বদের দেখুন কত সুন্দরভাবে এই আশ্রমে আজ গুরু পূর্ণিমা উপলক্ষে এই উৎসব হচ্ছে, সত্যি দেখার মতন। দেখুন কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ ঘণ্টা বাজাচ্ছে। কত সুন্দরভাবে এখানে পুজো হচ্ছে, সেটা সত্যি দেখার মতন। এইখানে দেখুন এখানে আরতি হয়ে যাওয়ার পর সব আহুতি নিচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে 9 জানুয়ারি 2020। শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ বেলুর মঠ তিনি উদ্বোধন করেছিলেন। এই রামকৃষ্ণ সারদা আশ্রম হুগলি জেলার অন্তর্গত হরিপাল চকচণ্ডীনগরে এই আশ্রম গড়ে উঠেছে। গুরু পূর্ণিমা, যা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত, হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্ম অনুসারে পালিত হয় একটি উৎসব। এই দিনে গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানানো হয়। এটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এবং এই দিনকে ঋষি ব্যাসদেবের জন্মদিন হিসাবেও ধরা হয়, যিনি মহাভারত রচনা করেছিলেন এবং বেদ সংকলন করেছিলেন। এই দিনেই গুরু ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়, যারা জ্ঞান ও দিক নির্দেশনা দিয়ে জীবনকে আলোকিত করেন। সেরকমই রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ ও মা শারদা দেবী আধ্যাত্মিক পথের যাত্রীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি আত্ম উপলব্ধি এবং গুরু শিষ্যের সম্পর্কের গুরুত্বের ওপর আলোকপাত করে। এখানে এখন মন্দিরে আরতি চলছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। গুরু পূর্ণিমা বর্ষাকালে শুরুতে পালিত হয়, যা ভারতের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় নতুন সূচনা এবং শিক্ষার জন্য উপযুক্ত হিসাবে বিবেচিত হয়। গুরু পূর্ণিমার দিনে মানুষ তাদের শিক্ষকদের পূজা করে। সেই রকম এখানে রামকৃষ্ণদেব
স্বামী বিবেকানন্দ মা শারদাকেও পুজো করা হচ্ছে এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানায়। এটি জ্ঞান ও শিক্ষার গুরুত্বর একটি উদযাপন। সেই রকমই এই আশ্রমেও আজ গুরু পূর্ণিমা উদযাপন করা হচ্ছে। এখানে দেখুন মহারাজও আরতি করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। গুরু পূর্ণিমার পুজোর নিয়ম যেভাবে আলাদা করে কোনো নিয়ম নেই, তবে ভগবানকে এখানে রামকৃষ্ণ দেব, মা শারদা ও বিবেকানন্দ দেবকে তবে নিরামিষ ভোগ যেমন লুচি, সুজি, খিচুড়ি, তরকারি, ভাজা, পায়েস, ক্ষীর, নানা রকমের মিষ্টি ইত্যাদি দিতে হয়ে পারেন। আর দই, গঙ্গা জল, মধু চরণামৃত অর্পণ করা হয়েছে। নমস্কার মহারাজ, আমি একটা ছোট ইউটিউব চ্যানেল চালাই। এখানকার যে পরিচালনা করেন যে লালটুবাবু, উনি আমাকে ডেকেছেন। আমি আজকে গুরু পূর্ণিমা বলে এখানে যে উৎসব হচ্ছে, তা আপনি এই 2-4 কথা বলুন এই আশ্রম সম্বন্ধে। আমি সেইটা আপনার পরিচয় দিয়ে আপনি বলবেন। আমি স্বামী অনিমেষানন্দ, বেলুন মঠে আছি। বেলুন মঠ থেকে আজকে বিশেষ দিনটিতে আমাকে এনারা আহ্বান করেছে যে আধ্যাত্মিক প্রসঙ্গ করার জন্য। এই আশ্রমটা খুব বেশি দিন না হলেও এখানে বিশেষ করে লালটুবাবু যিনি আছেন, প্রদীপ ঘোষাল, তার উদ্যোগে এবং এনার সহযোগিতায় যারা আছেন তাদের নিরন্তর উদ্যোগে আশ্রমটা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এবং অগ্রগতির পথে চলছে। ভক্তের সমাগমও যথেষ্ট হয়েছে আজকের বিশেষ দিনে। সকাল থেকে এখানে পূজা পাঠ, হোম এবং সঙ্গীত এই দিনটি উদযাপিত হচ্ছে। ভক্তদের উদ্দেশ্যে সবাই তো সমস্ত জায়গায় যেতে পারেন না, বেলুড় মঠে যেতে পারেন না, এখানে লোকালিটি যারা আছেন সমস্ত ভক্তরা তারা এখানে সুযোগ পাচ্ছেন, এসেছেন এরা এবং বেশ প্রাণের খোরাক নিয়ে এরা যাচ্ছেন, মনের খোরাক নিয়ে যাচ্ছেন। আমাকে ডেকেছেন কিছু বক্তব্য রাখার জন্য আজকের বিশেষ দিনে। আমি স্বল্প কথায় যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের জীবনে আমাদের আধ্যাত্মিকভাবে চলাটাই আমাদের কর্তব্য এবং তার জন্য আমাদের নিরন্তর এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শাস্ত্রে যেমন বলেছে ভগবত কথা পাঠ, ভগবত কথা আলোচনা করতে হয়। আমাদের সংসারে যাবতীয় কাজকর্ম থাকলেও আমাদের তারই মধ্যে ভগবানের চিন্তা আমাদের নিরলসভাবে করতে হবে। যারা আমরা আধ্যাত্মিক পথে চলে ভগবান লাভ করতে চাই বা শান্তি, জীবনে শান্তি পেতে চাই, তাদের পক্ষে এই ভগবানকে অবলম্বন করে চলাই কিন্তু সর্বশ্রেষ্ঠ উপায়। এটি সংক্ষেপে আমি এখানে বলেছি। আরও কিছু কথা এই প্রসঙ্গে এসেছিল। অন্যান্য কয়েকজন বলেছেন, তারা আজকের গুরু পূর্ণিমার তাৎপর্য বিষয়েও বলেছেন। গুরুর ভূমিকা, শিষ্যের ভূমিকা, উভয়ের কর্তব্য এই সমস্ত সম্পর্কে বলেছেন এবং সঙ্গীত ইত্যাদি হয়েছে। সুতরাং সারাদিন সকাল থেকে শুরু করে যে আয়োজন হয়েছে তাতে ভক্তেরা অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত এবং আমার মনে হয় তারাও একটা সঠিক দিশার আলো পাবে এই আজকের দিন থেকে। ধন্যবাদ আপনাকে বলার জন্য। বলা যেতে পারে ত্যাগ ও সেবা হচ্ছে আমাদের ব্রত, যেমন স্বামীজি নির্ধারিত করে দিয়ে গেছে। কিন্তু এটা শুধু সংঘের কর্তব্য তা নয়, প্রত্যেক মানুষই যদি এই ত্যাগ ও সেবার ব্রত নিয়ে চলতে পারে তাহলে কিন্তু তার জীবনে যেমন সার্থকতা আসে, তেমনি সমাজও উন্নত হয়, সমাজও উপকৃত হয়। সেখানে প্রত্যেক মানুষেরই ত্যাগ এবং সেবার ভাব নিয়েই কর্তব্য করা উচিত। নমস্কার। রামকৃষ্ণ পরমহংস ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত হিন্দু ধর্মগুরু এবং লোকশিক্ষক ও তার প্রধান শিক্ষা ছিল ঈশ্বর লাভ এবং কাম ও কাঞ্চন ত্যাগ,
তিনি সকল ধর্মের সারবর্তা উপলব্ধি করতে এবং সমন্বয় সাধনে বিশ্বাস করতেন। তাই বিখ্যাত উক্তিগুলির মধ্যে জীবে প্রেম করে সেইজন সেবেছি ঈশ্বর অন্যতম। মা সারদা দেবী ছিলেন রামকৃষ্ণ পরমহংসের সহধর্মিণী এবং আধ্যাত্মিক সঙ্গিনী। তিনি শ্রী শ্রী মা নামে ভক্তদের কাছে পরিচিত ছিলেন। তিনি ছিলেন রামকৃষ্ণ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 1853 সালের 22শে ডিসেম্বর জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন নারী শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং তার জীবনে ছিল ত্যাগ ও সেবার প্রতীক। এর ভক্তিগীতি চলছে এবং আরতি চলছে। দেখুন, স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902 খ্রিস্টাব্দে পর্যন্ত ছিলেন একজন প্রভাবশালী ভারতীয় হিন্দু সন্ন্যাসী, দার্শনিক এবং ধর্মীয় শিক্ষক। তিনি রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য ছিলেন এবং বেদান্ত যোগ দর্শনের একজন সুবক্তা হিসাবে পরিচিত। তিনি শিকাগোতে 1893 সালে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে খ্যাতি অর্জন করেন। এই আশ্রমে যে নিরামিষ ভোগ নিবেদন করা হয়েছে, লুচি, সুজি, ভাজা, তরকারি, পায়েস, ক্ষীর, নানা রকমের মিষ্টি, সেগুলো আপনাদের এখানে তুলে ধরছি। দেখুন, প্রসাদ হিসাবে পরিণত হয়েছে, পুজো করে এখানে রাখা হয়েছে, সেটা তুলে ধরলাম। পরিবেশন করছেন শ্রীমতী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, করেছেন শ্রী অপরেশ চক্রবর্তী। এই আশ্রমে আজ গুরু পূর্ণিমা উপলক্ষে যে প্রসাদের আয়োজন করা হয়েছে ভোগের, সেইটাও তুলে ধরলাম। স্কুলের যে ছাত্রছাত্রীরা এই আশ্রমে আজকে যোগদান করেছেন, তারা আজকের এখানে যে ভোগ খাচ্ছে সেটাও আপনাদের তুলে ধরলাম। গুরু পূর্ণিমা উপলক্ষে এখানে যজ্ঞ হচ্ছে, হোম, সেটাও দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠছে। যজ্ঞ আয়োজন হয়ে গেছে, বেশ শুরু হচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে যজ্ঞ হচ্ছে। এখানে আজ গুরু পূর্ণিমা উপলক্ষে প্রসাদের যে ব্যবস্থা আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন সবাই বসে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে প্রসাদ নিবেদন করছে, সব একে একে বসে খাচ্ছে, সেটা দেখুন কত সুন্দরভাবে। প্রথমে লুচি, ডাল, তারপরে প্রসাদ সব এলো, দেখুন একে একে দিয়ে যাচ্ছে। তারপর বোঁদে, আর এখানে যে হোম হচ্ছে দেখুন কত সুন্দরভাবে হোম হচ্ছে এই আশ্রমে। দেখুন, মানে এই আশ্রমে আপনারা আসবেন, একটা দিন পুরো সময় কাটিয়ে যাবেন। আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন। এই আশ্রমে যখন কোনো অনুষ্ঠান হবে, দেখুন এখানকার যে হোমটা দেখুন দেখার মতন, সত্যি তো অতুলনীয়। এখানে যে যোগ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম এই আশ্রমে। আর আশ্রমের ভক্তবিন্দুরাও সব সারিবদ্ধভাবে বসে কত সুন্দরভাবে গুরু পূর্ণিমার অনুষ্ঠানগুলো এখানে দেখছে। আর এই গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে রামকৃষ্ণ সারদা আশ্রম। নমস্কার বন্ধু, আজ আপনাদের চকচণ্ডীনগর
হরিপালে অবস্থিত শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমে এনেছি এবং এখানে যে গুরু পূর্ণিমা উপলক্ষে যে উৎসব পালন করছে সেটা আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম। আর এখানকার যা যা পূজা যজ্ঞাদি, তারপরে যে প্রসাদের ব্যবস্থা এবং যে অনুষ্ঠান হয়েছে সেগুলো সবই আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরেছি। তাই এই ছোট্ট ব্লগটি দেখার পর আমি আশা রাখি একটা লাইক আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে এই হরিপালের চকচণ্ডী নগরে রামকৃষ্ণ সারদা আশ্রম গড়ে উঠেছে। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করলে অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রামকৃষ্ণ দেব, জয় মা সারদা, জয় স্বামী বিবেকানন্দ বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে চললাম।